আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। কল্পনা করুন আপনার চারপাশে কিছুই নেই, সবকিছু ধ্বংস হয়ে গেছে এবং পরিচিত কোনো মুখ, কোনো চেহারা আপনার দৃষ্টিগোচর হচ্ছে না। আপনি এমন এক জায়গায় দাঁড়িয়ে আছেন যার চারপাশে ধুধু মরুভূমির ন্যায় এক বিশাল মাঠ। এটি এমন এক মাঠ যার পরিসীমা শেষ প্রান্ত আপনার দু চোখের দৃষ্টিসীমার বাহিরে। আপনি লক্ষ্য করছেন আপনার চারপাশের মানুষগুলো ভীত সন্ত্রস্ত অবস্থায় ছোটাছুটি করছে এবং একদল মানুষকে হাঁকিয়ে নিয়ে যাওয়া হচ্ছে চতুষ্পদ জন্তুর ন্যায় তৃষ্ণার্ত অবস্থায় জাহান্নামের দিকে। চারদিকে বিপদ আর বিপদ, তবে আপনি লক্ষ্য করছেন আপনার পরিস্থিতি অন্য মানুষদের মতো নয়। শক্তিশালী রাজাদের একদল বাহিনী আপনার জন্য লাল গালিচা বিছিয়ে দিয়ে তার দুপাশে বিভিন্ন রকমের ফুল নিয়ে দাঁড়িয়ে আছে আপনাকে স্বাগত জানানোর জন্য। বলছিলাম সূরা মারইয়ামের ৮৫ নং এবং ৮৬ নং আয়াতের কথা। সূরা মারইয়ামে আল্লাহ তাআলা বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াওমা নাহশুরুল মুত্তাকিনা ইলার রহমানি ওয়াফদা ওয়া নাসুকুল মুজরিমিনা ইলা জাহান্নামা উরদা। ইয়াউমুন শব্দের অর্থ হলো দিন, কিন্তু এখানে ইয়াউমুন বমানা ইয়াউমুল কিয়ামা, অর্থাৎ কিয়ামতের দিন নাহশুরুল মুত্তাকিনা, মুত্তাকিদেরকে আল্লাহ তাআলা সমবেত করবেন ইলার রহমানি ওয়াফদা, অর্থাৎ দয়াময় প্রভুর কাছে অতিথি রূপে। দুনিয়াতে আমরা আমাদের গুরুত্বপূর্ণ কোনো মেহমানকে যদি আমাদের বাসায় দাওয়াত দিই, প্রথমবার দাওয়াত দিই, তখন আমরা কতই না চিন্তা করি তিনি কিভাবে আসবেন এবং ঠিকমতো আসতে পারতেছেন কিনা, আরও কত কি আমরা ব্যবস্থা করে রাখি তেনাকে আমাদের বাসায় নিয়ে আসার জন্য। একবার কল্পনা করুন, যখন আমরা কিয়ামতের দিন দয়াময় প্রভুর নিকট, দয়াময় প্রভুর কাছে আমরা অতিথি হিসেবে যাব, তখন আল্লাহ তাআলা আমাদের জন্য কত কিছুই না ব্যবস্থা করে রাখবেন। এবং আল্লাহ তাআলা ৮৬ নং আয়াতে বলেন, ওয়া নাসুকুল মুজরিমিনা ইলা জাহান্নামা উরদা, অর্থাৎ নাসুকুল মুজরিমিনা, এবং মুজরিমিনদেরকে, অপরাধীদেরকে আল্লাহ তাআলা হাঁকিয়ে নিয়ে যাবেন। আল্লাহ তাআলা ফেরেশতাগণ হাঁকিয়ে নিয়ে যাবেন। ওয়া নাসুকুল মুজরিমিনা ইলা জাহান্নামা উরদা, জাহান্নামের দিকে তৃষ্ণার্ত অবস্থায় তাদেরকে হাঁকিয়ে নিয়ে যাবেন চতুষ্পদ জন্তুর ন্যায়। চতুষ্পদ জন্তুর ন্যায় তাদেরকে আল্লাহ তাআলা ফেরেশতাগণ হাঁকিয়ে নিয়ে যাবেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এবং তৃষ্ণার্ত অবস্থায়। আমরা সবসময় আল্লাহর কাছে দোয়া করব যেন আল্লাহ তাআলা আমাদেরকে মুত্তাকিদের অন্তর্ভুক্ত করেন এবং মুজরিমদের দল থেকে আমাদের যেন রক্ষা করেন। আল্লাহ তাআলা আমাদেরকে যেন মুজরিমদের অর্থাৎ জালেমদের অন্তর্ভুক্ত যেন না করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।